আজকে একটু অন্য ধরনের সবার জানা বিষয় নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যই সম্পদ, আমরা সবাই জানি। কিন্তু আজকে এই সমাজ ব্যবস্থার দৌড়ে আমরা দৌড়তে দৌড়তে এতই হাঁপিয়ে গেছি, আমরা সব টাইম পাই স্বাস্থ্যকে সুস্থ রাখার যে টেকনিক সেটা শেখার আমাদের সময় নেই। আর সময় বা থাকলেও বা কি হবে, এর তো কোনো প্রতিষ্ঠান নেই, এর কোনো শিক্ষা নেই। আগেকার গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থাতে এগুলো শেখানো হতো, কিন্তু আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্যভাবে সব শেখানো হয়। তাহলে আপনি বুঝুন যে সুস্থ থাকতে গেলে সবার আগে লাগবে স্বাস্থ্য কিভাবে সুস্থ রাখতে হয় তার জ্ঞান। আমার চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে সুস্থ থাকতে ভাবুন, যাতে অসুস্থ হতে না হয়। অসুস্থ হয়ে গেলে তখন আমাদের কাজ না, তখন কাজ কিন্তু ডাক্তারের। ডাক্তাররা আপনাকে তখন সুস্থ করবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি বা স্বাস্থ্য সমৃদ্ধির যে উদ্দেশ্য, স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে যে আপনি যাতে অসুস্থ না হন, বা যখন আপনি কোনো চিকিৎসা করে ফল পাচ্ছেন না, একবার আমার সঙ্গে সাক্ষাৎ করে দেখুন, আমি খুঁজে বের করতে পারি কিনা যে আপনার রোগের কারণটা কি। আমি বিশ্বাস করি, বা আপনিও মানবেন, আমার সঙ্গে একমত হবেন, যে রোগের চিকিৎসা করে যখন রোগ ঠিক হচ্ছে না, তাহলে রোগের কারণটাকে যদি আমি সুইচ অফ করতে পারি, তাহলে অটোমেটিক রোগ ভ্যানিশ। এই জায়গাটা আমাদের বোঝাটা খুব দরকার, যে রোগ নয়, রোগের কারণকে দূর করুন। তাহলে রোগের কারণ বুঝতে গেলে আপনাকে তো আগে জানতে হবে এই সুন্দর শরীরটাকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে। এবার আপনার হয়তো জানা নেই। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অধ্যাবসায়ের ফলে আজ আমি এটুকু বোঝার চেষ্টা করেছি যে মানুষ কিভাবে অসুস্থ হয়, কি কি ভুলের কারণে, সেটা যদি মানুষকে বোঝানো যায়, তাহলে আজও মানুষ সমস্ত সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারে এবং নিজেই প্রকৃত নিজের চিকিৎসক হতে পারে। আপনি সবার প্রথম আজকের থেকে এই ব্রত নিন যে সুস্থ থাকার সূত্র, ওই যে বললাম স্বাস্থ্যই সম্পদ। অর্থ সম্পদ নয়, অর্থ কোনো কাজে লাগবে না যদি স্বাস্থ্য না থাকে। তাহলে স্বাস্থ্য থাকলে অর্থের সুখ ভোগ করতে পারবেন এবং খুব সহজে আপনি স্বাস্থ্য সুস্থ রাখতে পারবেন। দুটি রাস্তা: এক, আমার এই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনি একটা আইডিয়া ক্রিয়েট করতে পারেন। দুই, আপনি সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎকার করেও আপনি ডিজাইন করে নিতে পারেন আপনার জন্য ঠিক কোনটা জরুরি, বা আপনার ভুলটা কোথায় কোথায় হচ্ছে। আপনি যে চিকিৎসা করছেন করুন, তার সঙ্গে আমার কোনো ব্যাপার নেই। চিকিৎসা করছেন, সে চিকিৎসক বুঝবে আপনার ব্যাপারটা। আমি শুধু বলছি যে আপনার রোগ কেন হচ্ছে সেটা আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো, এবং আপনি সেই জায়গাটা যদি পাল্টে যান, আপনি নিজেই দেখবেন আপনি সুস্থ হচ্ছেন। আমরা তো প্রত্যেকে বলি 7 দিনের একটা এক্সপেরিমেন্ট করুন, যদি বেনিফিট দেখতে পান তারপরে 3 মাসের একটা কোর্স করুন। 3 মাস আপনার শরীরকে ধুয়ে পুছে একদম সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব, এবং আপনি নতুন জীবন পেতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে অনেক পেশেন্টের ফিডব্যাক আছে, বিশ্বাস অর্জনের জন্য সেগুলো ফলো করতে পারেন। কিন্তু আপনি যদি সুস্থ থাকতে চান আর সুস্থ হতে চান, কোনোদিন অসুস্থ না হতে চান, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। যারা নতুন দেখলেন আমার চ্যানেলটি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পিছনের যত ভিডিও আছে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, বুঝতে পারবেন যে সুস্থ থাকতে গেলে কি করতে হয়। আর যারা রোজ দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে।